আর মাত্র মাঝে একদিন পরে ঈদ, যেটা ঈদ উদযাপন মুসলিম ধর্মাবলম্বীর মানুষের যেটা ঈদ, সেই ঈদটা। আর এই ঈদের যে নমাজ যেটা পড়ানি হয়, সেই নমাজের ঈদগাহ যেটা, সেই ঈদগাহ আমি আইছি। এটা হলো গিয়া চেরাগি ঈদগাহ। সেই চেরাগি ঈদগার ঈদগাহটা পরিষ্কার করানি হওয়ার এবং সেই চিত্রটা আমরা দেখাইমু। এটা হইল গিয়া দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির চেরাগি বাজার যেটা ঈদগাহ আছে, সেই ঈদগাহ। আর ঈদগাহ এটা পরিষ্কার করানি চলে না, কারণ যে পর্যন্ত বৃষ্টি দিছে এবং এটা হলো একটা সেই সরার জলটা এই ঈদগার ভিতরে ঢুকছে, যার ফলে মাটি এবং পইলে পুরা জায়গাটা সম্পূর্ণভাবে নষ্ট করে দিছে। বর্তমানে ভিতরে পরিষ্কার চলে এবং এখানের যারা দায়িত্বে আছেন তারা আছেন এখানে। আর বর্তমানে এই জায়গাটা পরিষ্কার চলে। আর কারণ এই জায়গাটা সম্পূর্ণ জায়গাটা একদম ফ্লাডে জলে ডুবাইলা ছিল, যার ফলে এবার খুব কষ্ট তারা পায়ে পরিষ্কার করতে। আমরা আরো একটু চিত্র আপনাদের দেখাইমু যে চেরাগি ঈদগাহ যেটা, ঈদগার ভিতরে যেখানে নমাজ আদায় নমাজ পড়েন। এই দেখুন কিভাবে প্রচন্ড পরিমাণের ফয়েল যেটা হয়, এই দেখুন এটা মোটর জল দিয়া সম্পূর্ণভাবে পরিষ্কার করা। এখানে অনেক মানুষ আছেন এই যে ঈদগার যেটা এরিয়ার মানুষ এখানে পরিষ্কার করা। আর এখানে কমিটির মানুষ আছেন, তার সাথে কথা কমে এবং জানতাম সেইমু যে এখানে কিরকম নমাজ হইব এবং কয়টা হইব বিস্তারিতভাবে তার কাছ থেকে শুনিলে। প্রথমে আমরা চেরাগি ঈদগাহর পক্ষ থেকে সমগ্র ভারতবাসীর ঈদ উল আজহার শুভেচ্ছা জানাই। আর এত অঞ্চলের যত মুসল্লি সকল আছেন সবর অবগতির লাগিয়া সব জ্ঞাতার্থে আমরা জানাই যে আগামী শনিবার আমরা ঈদ উল আজহা অনুষ্ঠিত হইব। তো ঈদ উল আজহাত আমরা চেরাগি ঈদগাহ ময়দানে সকাল 7:30 সময় ঈদের নামাজ অনুষ্ঠিত হইব। ঈদের নামাজ পড়াইবার লাগে আমরা এখানে খ্যাতনামা আমরা মুহাদ্দিস হযরত মাওলানা এইচ মোহাম্মদ লুকমান সাহেব তাই ইমাম হিসাবে থাকবা। তানোর ইমামতিতে আমরা সবে নামাজ ঈদ উল আজহার নামাজ পড়িম ইনশাল্লাহ। যাই হোক, তার কাছ থেকে আমরা বিস্তারিতভাবে শুনলাম 7:30টার সময় নামাজ অনুষ্ঠান হইব এবং লুকমান সাহেবে নামাজ পড়াইবা। আর এই যে পরিষ্কার চলে। আর এখানের মধ্যে স্থানীয় শিক্ষক বাহারুল ভাইও আইসেন বর্তমানে দেখার লাগিয়া। আর এই জায়গাটা দীর্ঘ কয়েক বছর থেকে আমরা ছোটবেলার থেকে দেখি আর এই জায়গাটার মধ্যে নামাজ অনুষ্ঠান এবং প্রত্যেক বছর আমরা এখানে ঈদের নামাজ গুলা ভিডিও করতে। যাই হোক, এবারও সবাই ঈদের প্রীতি এবং শুভেচ্ছা রইল। আর আমরা রিপনও আইছে আমাদের দেখিয়া, যদি এছাড়া গীতা ছিল। যাই হোক, সেই দৃশ্যটা আমরা চেষ্টা করি। আর যে বর্তমানে যে পরিস্থিতি যেটা আছে চেরাগি ঈদগাহর যেটা সেই চিত্রটা, কারণ ফ্লাডে তো সম্পূর্ণভাবে জলে জলমগ্ন আছে, যার ফলে শেওলাত এবং এইগুলা জিনিস পরিষ্কার করা। যাই হোক, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর ঈদের অগ্রিম প্রীতি এবং শুভেচ্ছা রইল।